এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল ভাব। তোমাদের সকলকে এডুসেল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির পঞ্চম স্কুলটি করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে কোন গল্পটা দেওয়া আছে? মহাত্মা দ্য গান্ধীজি, গান্ধীজির গল্পটা তুলে দেওয়া আছে, খানিকটা অংশ তুলে দেওয়া আছে। এবার সেখানকার কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা সলভ করব। চলো তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস? কেন গান্ধীজি ভিজিট মানে দেখা করতো ডিফারেন্ট প্লেস, মানে ভিন্ন 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 জায়গায় গান্ধীজি কেন দেখা করতো? দেখো আমি তোমাদেরকে এখানে গুছিয়ে উত্তর লিখেছি যে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ অর্থাৎ গান্ধীজি কেন দেখা করতো না, গান্ধীজির ভারতের সংগ্রামের জন্য, স্বাধীনতার জন্য কি না বিভিন্ন জায়গা থেকে পয়সা সংগ্রহ করতো। কালেক্ট ফান্ডস, কালেক্ট মানে সংগ্রহ করা, ফান্ডস মানে হচ্ছে তহবিল। কী করতো না, তহবিলে পয়সা সংগ্রহ করতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়াট ওয়াজ জমনলাল বাজাজ ডিউটি? জমনলাল বাজাজের ডিউটি কী ছিল? জমনলাল বাজাজের ডিউটি কী ছিল? আচ্ছা তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই এই প্রশ্নটার উত্তরটা। এই যে এখানে দেখো, বইয়ের মধ্যে টেক্সটের এখানেই আছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা তাহলে কী বলেছে, হোয়াট ওয়াজ জমনলাল বাজাজ ডিউটি? জমনলাল বাজাজের দায়িত্ব কী ছিল? না, জমনলাল বাজাজের দায়িত্ব ছিল, এই যে জমনলাল বাজাজ ডিউটি ওয়াজ কেপ দ্য ফান্ডস। অর্থাৎ জমনলাল বাজাজের ডিউটির দায়িত্ব ছিল যে সে কী করবে না, এই ফান্ডগুলোকে, এই যে তহবিলে যে দানগুলো পড়বে সেই দানগুলোকে, অর্থাৎ পয়সাগুলোকে সে দায়িত্ব সহকারে সে রাখবে। বুঝলে? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড ওল্ড ওমেন গিভ টু গান্ধীজি? ওই বৃদ্ধ মহিলাটা গান্ধীজিকে কী দিয়েছিল? দ্য ওল্ড ওমেন গিভ আ কয়েন টু গান্ধীজি। ওই বৃদ্ধ মহিলাটা গান্ধীজিকে কী দিয়েছিল না, একটা পয়সা দিয়েছিল, আ কয়েন। এই যে দেন শি গিভ হিম আ কয়েন, এই শিটা হচ্ছে দ্য ওল্ড লেডি, শিটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওল্ড ম্যান? অর্থাৎ বৃদ্ধ মহিলা, ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলা, কন্ডিশন মানে হচ্ছে পরিস্থিতি, ওই বৃদ্ধ মহিলাটার পরিস্থিতি কেমন ছিল? তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, শি, এই যে দ্য ওল্ড ওম্যান, শি কুড নট, এই শি এর জায়গায় দি ওল্ড ম্যান করবা, আমি এখানে লিখে দিয়েছি যদিও। দেখো, দ্য ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর। অ্যান্ড হার শাড়ি ওয়াজ টর্ন, অর্থাৎ তার শাড়িটা কী ছিল না, ছেঁড়া। এই যে এখানে দেখো, শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার, তার চুল ছিল, ওয়াজ গ্রে, ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা কী ছিল না, ছেঁড়া। বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে প্রশ্ন আমরা চলে আসি না, কি বলেছে না, ট্রু আর ফলস করতে বলেছে। রাইট ট্রু আর হচ্ছে ফলস স্টেটমেন্টগুলো দিয়েছে, এখানে ট্রু আর ফলস করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখি, গান্ধীজি টাচ দ্য ফিট অফ ওল্ড ওম্যান। গান্ধীজি সেই বৃদ্ধ মহিলার পা ছুঁয়েছিল, এটা কি সত্য? না, এটা মোটেও সত্য নয়, এটা ফলস। তার কারণ কি? দেখো এখানে লেখা আছে, শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে গান্ধীজির কাছে গেছিল, অ্যান্ড টাচ হিজ ফিট, এবং তার পা ধরেছিল। অর্থাৎ বৃদ্ধ মহিলাটা গান্ধীজির পায়ে হাত দিয়েছিল, কিন্তু গান্ধীজি কিন্তু হাত দেয়নি, বৃদ্ধ মহিলাটা দিয়েছিল। তাহলে এখানে তো ভুল দেওয়া আছে, এখানে তো গান্ধীজি গান্ধীজি দেওয়া আছে বলা রয়েছে। আচ্ছা তাহলে এটা ফলস হবে। তারপর প্রশ্ন কি বলেছে দেখো, ওয়ান্স গান্ধীজি ভিজিটেড ওড়িশা। একদা গান্ধীজি ওড়িশায় দেখা করেছিল, এটা কি সত্য? অবশ্যই ট্রু। তার কারণ দেখো, ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, এখানে হিটাকে না গান্ধীজি, তাহলে গান্ধীজি কি না উড়িষ্যাতে দেখা করেছিল। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। অর্থাৎ অপোজিট ওয়ার্ড মানে বিপরীত মানে লিখতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, ডিফারেন্ট। এই ডিফারেন্ট কথার অর্থ হলো বিভিন্ন, ডিফারেন্ট মানে বিভিন্ন। এবার বিভিন্ন বিপরীত শব্দ কি? একই। একইকে ইংরেজিতে কি বলা হয়? সেম। সেম মানে হচ্ছে একই। আচ্ছা বিয়ের দাগে কী বলেছে, স্ট্রেইট। স্ট্রেইট মানে হচ্ছে সোজা। সোজার অর্থ, সোজার বাংলা বিপরীত শব্দ কি? সোজা, বাঁকা, তাই তো? তাহলে বাঁকাকে ইংরেজিতে বলে বেন্ট, BENT, বেন্ট, অথবা কার্ভড, CURVED, কার্ভড মানে বাঁকা। বুঝতে পেরেছো? নেক্সট গ্রামার আর ভোকাবুলারি। গ্রামার আর ভোকাবুলারিতে কী বলেছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এগুলো পাল্টাতে হবে। নাম্বার মানে কি? বচন, বাংলায় হচ্ছে বচন। বুঝতে পেরেছো? এক বচন, বহু বচন, এই সেগুলো। আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে তাহলে, চাইল্ড। চাইল্ড মানে কি? চাইল্ড মানে হচ্ছে শিশু। তাহলে শিশুর বচন করলে কি হবে? চিলড্রেন। শিশুর চাইল্ডকে কি নাম্বারসে পরিণত করলে কি হবে?
না চিলড্রেন? এক বচন থেকে বহু বচনে আনলে কী হবে? চিলড্রেন। টাইগার কী হবে? টাইগার হচ্ছে এক বচন, বহু বচনে কী হবে? টাইগার্স, এস যুক্ত হবে, টাইগার্সের সাথে এস যুক্ত হবে। আচ্ছা, তারপরে বলেছে জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে কি? লিঙ্গ পরিবর্তন। অর্থাৎ যেমন ছেলে মেয়ে, মা বাবা, শিক্ষক শিক্ষিকা যেরকম বাংলায় পড়ো সেরকমই ইংরাজিতে দিয়েছে। কিং, কিং মানে কি? রাজা। রাজার বিপরীত কি? রানী। রানীকে ইংরাজিতে কী বলে? কুইন। আচ্ছা, পোয়েট। পোয়েট মানে কি? পোয়েট মানে হচ্ছে কবি। আর পোয়েটেস, পোয়েটেস মানে হচ্ছে কবিনী। বুঝলাম? অর্থাৎ মানে যে ধরো বাংলায় যেরকম লেখক লেখিকা, তেমন হচ্ছে কবি কবিনী। বুঝলে? চারের দাগেরটা কি বলেছে? তরুণ স্টাডিড। আচ্ছা, চারের দাগেরটা বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই নিচে লিস্ট দেওয়া আছে, এটা দিয়ে তোমাকে সব ভর্তি করতে হবে। দ্য তরুণ, এরটা কি বলেছে দেখো, তরুণ স্টাডি, তরুণ পড়াশোনা করে ড্যাশ ক্লাস 5। কোথায় কোথায় পড়ে? না ক্লাস 5-এ পড়ে। এটা কিসে হয়? ইন, মধ্যে। আমি ক্লাস 5-এর মধ্যে পড়ি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ কিসে পড়ে? না ক্লাস 5-এর মধ্যে পড়ে। বিয়ের দাগেরটা বলেছে দেখো, দ্য টেইল ড্যাশ দ্য মাঙ্কি ইজ লং। কার লেজ লম্বা? মাঙ্কির। তাহলে হবে দ্য টেইল অফ দ্য মাঙ্কি ইজ লং। তাহলে কার? না বাঁদরের লেজ হয় লম্বা। তারপরটা, রাহুল কেম ড্যাশ টু মাই হাউস দিস মর্নিং। রাহুল আমার বাড়িতে এসেছে সকালে। তাহলে এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। এই সকালে রাহুল আমাদের বাড়িতে এসেছিল। আচ্ছা, পাঁচের দাগেরটা কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, প্রথমে বলেছে ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ। ঠিক আছে, তাজমহল, তাজমহলটা তো একটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। আমরা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকলে আমরা কি জানি? তার আগে কি হয়? দি হয়। আর অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলসের মধ্যে কি কি পড়ে? এ, এন আর দি। এই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলসের মধ্যে এ এন দি পড়ে। তোমাকে এই পুরোটা এ এন দি দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, তাহলে এখন পার্টিকুলারলি যেমন সান, সূর্য কটা? একটাই। তাজমহল কটা? একটাই। যেই বস্তু পৃথিবীতে একটাই থাকবে সেগুলোর আগে দা বসবে। বুঝতে পেরেছো? তাহলে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে সব থেকে সুন্দর ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কটা? পৃথিবীও তো একটা, তাই ওয়ার্ল্ডের আগে দা বসবে। ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। ওয়ান্ডারফুলের আগে কি বসবে? না এ বসবে। তার কারণ হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের আর্কিটেকচার মানে হচ্ছে কি বলতো? স্থাপত্য বা ভাস্কর্য। অর্থাৎ বিভিন্ন দেখবে সুন্দর সুন্দর মন্দির, যেমন তামিলনাড়ুতে খুব সুন্দর সুন্দর মন্দির আছে, মানে খুব ডিজাইন করা মন্দির। সেরকম যেমন মন্দির আছে, বিভিন্ন মসজিদও আছে, তেমনই এই বিভিন্ন আর্কিটেকচার মানে হচ্ছে এই সুন্দর যত ভাস্কর্য আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই গ্রেটেস্ট। যেহেতু সবগুলোর মধ্যে বুঝিয়েছে তাই সেই জন্য ওয়ান্ডারের আগে এ বসেছে। বুঝতে পেরেছ? এ মনুমেন্ট লাইক দিস, এ মনুমেন্ট, তাহলে এখানে মনুমেন্টের আগে কী হবে? না এ হবে। এই মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, মানে এরকম স্থাপত্য খুব কমই পাওয়া যায়। রেয়ার টু ফাইন্ড মানে খুব কমই খুঁজে পাওয়া যায়। ফাইন্ড মানে খুঁজে পাওয়া। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আমি গর্বিত যে আমি একজন কি? না ভারতীয়। তাহলে ইন্ডিয়ানের আগে কি হলো? না অ্যান হলো। অ্যান কেন হলো? আই, এ ই আই ও ইউ, আই আছে তাই এর আগে অ্যান হলো। ঠিক আছে, বিয়েরটা কি বলেছে দেখো, ড্যাশ প্যাসিফিক ইজ ড্যাশ ডিপেস্ট ওশিয়ান। দেখো প্যাসিফিক কি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীতে কটা? একটাই আছে। তাহলে দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান। দ্য ডিপেস্ট মানে সব থেকে গভীর হচ্ছে এই প্রশান্ত মহাসাগর, সব থেকে এটাই গভীর, একটাই গভীর, তাই দা হলো। সুগার সেলস ₹20 আ কিলো। কিলোর আগে কী হয়? না এ হয়। 1 কেজি চিনির দাম হচ্ছে কত? সুগার সেলস মানে চিনি বিক্রি করা হয় 20 টাকা প্রতি কেজি। বুঝতে পেরেছো? 1 কেজি চিনির দাম হচ্ছে 20 টাকা। মিতা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্টস। কি ইউনিভার্সিটি? না এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, এখানে এ ইউনিভার্সিটি বলার কারণ হচ্ছে ইউনিভার্সিটির আগে এ বসবে। এখানে ভাওয়েল থাকা এ ই আই ও ইউ, ইউ থাকা সত্ত্বেও এখানে এ বসবে। তার কারণ হচ্ছে তোমাকে ইউনিভার্সিটিটা নির্দিষ্ট করে বলে দেওয়া নেই। প্রথম কথা হচ্ছে এইটা। আর ইউনিভার্সিটির আগে এ হয় কারণ এখন যদি কেউ বলতো যে এই নির্দিষ্ট ইউনিভার্সিটিতে পড়ে তখন দা হতো, দা ইউনিভার্সিটি, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা নেই। বুঝতে পেরেছো? তাই এটা এ হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে দেওয়া আছে ভার্বগুলো সেই
ভার্বগুলো দিয়ে তোমাকে কমপ্লিট সেন্টেন্স করতে হবে, বুঝতে পেরেছো? দ্য থিফ ওয়াজ কী হবে না রানিং অ্যাওয়ে, চোরটা কি না পালিয়ে যাচ্ছিল, রানিং অ্যাওয়ে, পালিয়ে যাচ্ছিল, আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে এখানে। তারপরে প্রশ্ন কি বলেছে, আই ড্যাশ হিম ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে বলেছে, তার মানে কালকে, কালকে দেখা করলে কি হবে, পাস্ট টেন্সে হবে। আই স হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে, আমি কালকে দেখেছিলাম তাকে। হি ড্যাশ ওয়ার্কিং ভেরি হার্ড, তাহলে এখানে কি হবে না হি ওয়ার্কড মানে সে কাজ করেছে খুব কঠোর, ভেরি হার্ড মানে সে খুব প্রচুর পরিমাণে কাজ করেছে বা পরিশ্রম করেছে। তারপরে ডিএটা কি বলেছে দেখো, গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমা ড্যাশ রিডস না রিডিং দ্য রামায়ণ এভরিডে, আমার ঠাকুমা কি করে, বই পড়ে, প্রতিদিন কি করে, বই পড়ে, দেখো এভরিডে দিয়েছে এইখানে, তাহলে মানে প্রতিদিন পড়ছে। তাই মাই গ্র্যান্ড মাদার রিডস, এজ কেন যুক্ত হলো, কারণ এটা মায়ের সাথে দেখো থার্ড পার্সন আছে, গ্র্যান্ড মাদার আমার মা, ঠাকুমার সাথে, তাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে কি এস বা ইয়েস যুক্ত হয়, এখানে এস যুক্ত হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নতুন স্কুল করা হবে, ঠিক আছে? দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।